আর সিন্টু এদিকে ঘোর। গুড মর্নিং। গুড মর্নিং। জাদু সেজে নাও। না না হ্যাঁ তাড়াতাড়ি আসো, জাদু সাজিয়ে দিই। সোনা বাচ্চা, মাথার মধ্যে না আর 1 কেজি করে তেল দিবি না, বুঝেছিস? বুঝেছিস তুই? ভালো লাগে না তেল দিলে, এত এত তেল দিলে, বুঝেছো বাবা? চুলটা দেখো, দাঁড়ো, ছাড়ো আমার হাতটা, কেমন চিপকে রয়েছে। শ্যাম্পু করিয়ে দেবো ভালো করে। হলি বাবা, হলি বাবা। চলো, গুড মর্নিং। গুড মর্নিং। এনে এনে বোতলটা নে। হয়েছে হয়েছে, খেলা হয়েছে, এবার আয়। এই বাবারে কি বড় বড় চোখ। যাও, টাটা। ওরে বাবারে, টাটা, সাবধানে যাও। জলটা গরম করে দিয়েছি, খেয়ে নিও। এই না, লাগেনি, তুমি সাবধানে যেও। টাটা। এই আয় 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 আয়, রুবু দেবে, আয়। এই এ নাও তোমার খাবার। ঘন্টু রুটিটাও দিয়ে দিয়েছি। মিঠি কত ভালো, তুই কত পচা, তুই দেখ তুই কতটা পচা। ওখান থেকে তুই রুটিটা নিয়ে এসে এখানে খাচ্ছিস, মানেটা কি? আয় এদিকে আয়, রুটি নিয়ে এদিকে আয়। চলে আয়, চলে আয়, আয় চল, ওই ঘরে চল। কোথায় গেল? আয় আয় আয়, এখানে আয়, আয় আয়, এখানে বসো। কি অবস্থা সত্যি, তুই না। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 10:15। আজকেও সেন্টি স্কুল যাওয়ার পর আমি আর শুইনি, ব্লগ এডিট করলাম, হয় টুকটাক কাজকর্ম কমপ্লিট হয়েছে, এখনো অনেক কাজ রয়েছে। দিদি এই বাসন কটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। গামলায় আরো 2-4টে বাসন আছে, সেগুলো আমি আর ধুয়ে মেজে রাখবো না, কারণ ওগুলো কালকে দিদি রান্না করতে কাজে লাগবে না। তো দিদি এসে আবার ওগুলো ধুয়ে মেজে রাখবে। এত কাজ আমি আর করতে পারছি না। ফ্যানটা পরিষ্কার করলাম, নিজের খাওয়া হয়ে গেছে, অতনু ব্রেকফাস্ট করে গেছে। আজকে বলছে আমি খেয়ে যাবো না, আজকে কালকে চাউমিন হলো, কালকে তো খেয়ে যেতে পারলে। বলে এখন খিদে নেই। রুটি হলে পরে খেতে চায় না, পরোটা, লুচি, চাউমিন এইসব হলে পরে আর বলতে হয় না, যত লেটই হোক খেয়ে বেরোয়। আর শিল্পী তো পিডিয়াশোর খেয়ে গেছে, শুধু বাকি মিঠি। বগুরও খাওয়া হয়ে গেছে, বগু রুটি খেয়েছে অতনুর সঙ্গে। অতনু ওকে খাইয়ে দিলে তবে খায়, ভিআইপি। ওকে এমনি যদি রুটি দিই তাহলেও খাবে না। আর যেদিনই আমি দেখি সুমনা আসার থাকে বা আমার কোথাও যাওয়ার থাকে, দিদি সেদিনই ছুটি করে। অ্যাকচুয়ালি ভুলটা আমারই, দিদি এই বুধবার করে ছুটি নেয়, আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো। আমি কালকে যখন বললাম তাড়াতাড়ি এসো, তারপর আমাকে বলছে মোনা কালকে তো বুধবার, আমি তো আসবো না, তুমি যদি বলো আমি আসবো তাহলে বৃহস্পতিবার আসবো না। যে না না, বৃহস্পতিবার আমার অনেক কাজ থাকে, কিন্তু সেই কাজগুলো আমাকে আজকেই করে নিতে হবে। ম্যাসাজ করলে পরে আমি শ্যাম্পু করতে পারবো না 2 দিন, আর শ্যাম্পু না করলে পরে থাকতে পারবো না। চুলটা আমার ভীষণ অয়েলি হয়ে যায়, কি জানি স্ক্যাল্পটা প্রচণ্ড অয়েলি, ওই জন্য হেয়ারটাও না শ্যাম্পু করার মানে পরের দিনটা তাও ঠিকঠাক থাকলে, রাতের দিক থেকে পুরো মনে হয় কি তেল দিয়ে রেখে দিয়েছি, এত জঘন্য লাগে দেখতে। প্রচুর কাজ রয়েছে, আমার মাথায় শুধু ওটাই ঘুরছে, কি ভুলভাল বকবো। এখন কাজগুলো কমপ্লিট করবো। আর চাদর না গা থেকে খুলতেই ইচ্ছা করছে না, কিন্তু খুলে কাজগুলো করতে হবে। কখন থেকে ভাবছি করছি, করতে করতে 10:15 বাজিয়ে দিলাম। খেয়ে দিয়ে নিয়েছি তো, এখন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, ঘুমোলে ভালো হয়, কিন্তু সেটা আর করলে হবে না। অনেক কাজ রয়েছে, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, প্রচুর কাজ। এই একঘেয়েমি জীবন না আর ভাল লাগে না, এই জন্যই কোথাও ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে করছে। যে 2-1 দিন গিয়ে যদি কোথাও ঘুরে আসি, টাইমে খাবো, টাইমে ঘুরবো, টাইমে শোবো, আর যখন ইচ্ছা ঘুম থেকে উঠবো, কোনো হেডেক থাকবে না, কোনো টেনশন নেই, সেটা স্কুল যেতে হবে, উঠতে হবে, কি ভালো জীবন। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছে, বাজে বক না করে দিনটাকে শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আরও সকাল সকাল আমার কাজ হয়ে যেত। এই ঘন্টু আর অতনু যা সকাল সকাল শুরু করে, এই করো না, এই ধরিস না, এই ছুটিস না, এই করতে করতে আমার আরও সময় নষ্ট হয়। তারপর ব্লগটা সকালবেলা আজকে এডিট করেছি, কালকে রাতে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি।
ওই জন্য আর এডিট করতে পারিনি। এডিট যদি করে রাখি না নিশ্চিন্ত থাকে, তাহলে দিনের বেলা আমার অত, সকালবেলা আর কি অত চাপ থাকে না আর কি। বাজে এখন 11:10, রান্নাঘর একদম পরিষ্কার, সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। 2 ঘরের বিছানা তো একদম টান টান করা। এখন আমি ডাস্টিংটা করব। এই যে পরিষ্কার, এই দেখো এটাও পরিষ্কার, এটাও পরিষ্কার, ছোট্ট বাবাটাও পরিষ্কার। এই যে গুছিয়ে রেখে দিয়েছি, ওগুলো পরে জায়গায় তুলবো। আর এই যে সব পরিষ্কার করে নিয়েছি, বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ডাস্টিং করব, তারপর একবারে ঘর বাইরে সব মুছে নেব। আর এই ফাঁকে যদি পারি, সময় পাই, তাহলে ব্লগটা আপলোড করব, আর নয়তো একবারে সব কাজ বাজ কমপ্লিট করে তারপর। মামা, ডিমের ঝোলটা কেমন ছিল? দারুণ। তাই, লাঞ্চ কমপ্লিট। এবার হোমওয়ার্কটা করে তারপর কি করবে? টিভি। ঘুনুটা কে করবে? ঘুনুটা কে করবে? বাদে করব। আচ্ছা ঠিক আছে। বাজে এখন 2:15, স্নান টান করে ফ্রেশ হলাম। শিল্টির লাঞ্চ হয়ে গেছে, হোমওয়ার্ক হয়ে গেছে, এখনো টিভি দেখছে। সুমনা এখনো আসেনি, আর আজকে গয়নাগাটি সব খুলে ফেলেছি, তার কারণ ম্যাসাজ করবে। আর হয়ে গেছে, সব পূরণ হয়ে গেছে। নতুন কোনো জিনিসের একটা শখ থাকে না, সেটা পূরণ হয়ে গেছে। আবার কবে পরবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আবার যদি ইচ্ছা হয় কালকেও পরতে পারি, পরশুও পরতে পারি, না আমার মন মতি। আর এখনো দেখো বাইরে কি সুন্দর রোদ ঝলমল করছে, কি ভাল লাগে। তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে না অনেকটা সময় পাওয়া যায়, তো কি ভাল লাগে। আর যখন দেরি করে ঘুম থেকে উঠি, কাজ করতে করতে কিভাবে যে সন্ধে হয়ে যায়, সন্ধে থেকে রাত হয়ে যায় বুঝতেও পারি না। বাথরুম যাচ্ছ? জুতোটা পরে যাও, ভালো করে জল দিও। এখন ওয়েট করি সুমনা কখন আসবে, তার আগে মাকে একটা ফোন করে। আর মা যে পিঠে পাঠিয়েছে, এখন পিঠে খাবো। এখন আর ভাত খাবো না, কারণ সকালবেলা ভাত খেয়েছি, আর ভাতের খিদেটা আর পাচ্ছে না। এখন মা আবার খাবার দাবার পাঠাবে, আমার সব ফেভারিট রান্নাবান্না করছে। অতনু যখন আসবে নিয়ে আসবে, তারপর তোমাদেরকে দেখাবো। চলো আবার পরে দেখা হচ্ছে। আর একটা কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম, মানি প্ল্যান্টগুলো কি ভালো লাগছে, কিন্তু জানো এখান থেকে না একটা ডাল কেউ চুরি করে নিয়েছে। কি বলবো, মনটা খারাপ। সেটা তোমাদেরকে বলাই হয়নি। তোমাদের ক্লোজে দেখাই, দেখো জামা কাপড়গুলো ইগনোর করো, দেখো ওখানে না ঝাঁকড়া হয়েছিল, কিন্তু কেউ ওখান থেকে একটা ডাল নিয়ে নিয়েছে। আর আমার এখনো ব্লগ আপলোড করা হয়নি, এখন বসে বসে ব্লগটা আপলোড করি। চলো পরে দেখা হচ্ছে। মনটা খারাপ, আমি তো অন্য জায়গা থেকে নিয়ে আসি, সেখান থেকে এনে ঘরটা সাজাই, আবার সেই আমার জায়গা থেকে যখন চুরি হয়ে যায় তখন আমার খুব খারাপ লাগে। কে করে, যদি ধরতে পারতাম। বাজে এখন 2:54, সুমনাই 5 মিনিট হলে এসছে, ও ওয়াশরুম গেছে, ফ্রেশ হচ্ছে। তারপরই আমি এইটার জন্য না আমি ওয়েট করে থাকি 1 মাস ধরে, যে কখন আবার ম্যাসাজ হবে, একটু আরাম পাবো। কিন্তু সেই কপাল আমার আর নেই। বারবার উঠে উঠে জল চেঞ্জ করে দিতে হয়, বোবর জন্য যেতে পারে না, প্রবলেমের শেষ নেই। সব প্রোডাক্ট ওখানে রেডি করে দিয়েছে, আমি একটা বিছানার চাদর বের করে নিয়েছি এক্সট্রা। ওই সব স্ক্রাব ট্রাবগুলো পরে তো মেসি হয় খুব, তারপর ওই বিছানার চাদর আবার তুলতে হয়, ওই জন্য একটা এক্সট্রা চাদর বের করে নিয়েছি, ওটার মধ্যে ইউজ হবে, তাহলে আর নোংরা হবে না। সুমনা ওই পাটা মুছে জুতোটা পরে তারপর বেরিও, হ্যাঁ, নাহলে ঘরটা না জল জল হবে। চলো আবার পরে দেখা হচ্ছে।
নাও তোমার নাড়ু রাখি এখানে। হ্যাঁ, আবার পাটিসাপটা মা পাঠিয়েছে, আমাদের পিঠে হয়ে গেছে অলরেডি। পাটিসাপটা সেদিনকে পাটিসাপটা দুধ পুলি কালকে খাওয়া হয়ে গেছে। পাটিসাপটা সেদিনকে এই খাবার ঘরে দেখছিলাম, বলছে 30 টাকা, আমি খেলাম না। ওই জন্য এখানে খেয়ে নাও। টাটা, আবার নেক্সট মান্থ। টাটা। আবার আমাকে একটু পিন করে দেবে। হ্যাঁ, এই পরের মাসে কিন্তু একটু আগে আগে করবে, এতটা লেট করবে না, ওই 4-5 তারিখের মধ্যে করবে, ঠিক আছে? টাটা টাটা, সাবধানে যাও আর গিয়ে মেসেজ করে দিও। বাজে এখন 6:25। সুমনা এই 5 মিনিট হলো গেছে। এখানে অতনুর কতগুলো জামা আয়রন করতে দিয়েছিলাম, পল্টুদা এসে দিয়ে গেছে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সিন্টি সমস্ত কিছু গুছগাছ করে রেখেছি, এটা সিন্টিই করে রেখেছে। আর এখানে সিন্টি শুয়ে শুয়ে টিভি দেখছে, একটু আগে ঘুম থেকে উঠলো। গুড ইভিনিং। আজকে কি খাবে? বিস্কুট। আচ্ছা, আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা কি কি খাবার দাবার দিয়েছে। এটার মধ্যে ছিল পাটিসাপটা, যেটা ফাঁকা, ফাঁকা না, মনে হয় দুটো আছে, এই যে দুটো। আর সুমনাকে 4টে নাড়ু দিয়েছিলাম, ও দুটো খেয়েছে, আমি দুটো বড় মধ্যেই ভরে রেখে দিয়েছি। এর মধ্যে আছে ডাল, ডালটা পরে দেখাচ্ছি খুলে। মা আবার দুটো করে লেবু কিনে বলছে, কেটে পাঠিয়ে দিয়েছে। এখানে আছে তরকারি, এটা শালগমের তরকারি। আর নিচে পাঠিয়েছে হচ্ছে কচুরলতি আর বড়া, বড়া সব প্রথম খেয়ে নিয়েছে। দাঁড়া, এটা খুলে পরে দেখাচ্ছি। আর আমাদের হয়েছিল পেঁয়াজ কুলেলু ভাজা, অতনু খাবার দাবার নিলে না এরকমই করে, চারিদিক মাখিয়ে ফেলে। এই যে পেঁয়াজ কুলেলু ভাজা আর ডিমের ঝোল, কি সুন্দর হয়েছে না দেখতে। ব্যাস, কচুরলতি দিয়ে ডাল আমি খুব ভালো খাই, তাই জন্য টমেটো দিয়ে ডাল করে পাঠিয়েছে। মা তো এরকমই হয়, তাই না? আন্টি এসে গেছে। প্লেটটা মুখের সামনে ধরে খাবি কিন্তু। জল দিয়ে যাবো? জল খাবি না? এই না সোনালি, মা বানিয়েছে শীতের প্রথম পিঠে। বাজে এখন 10:15। এতক্ষণ শুয়েছিলাম আর আরেকজন শুয়ে শুয়ে টিভি দেখছে আন্টি চলে যাওয়ার পর থেকে। আমার না খিদে পাচ্ছে, তো আমি ডিনার করে নেব। তুই কি খাবি এখন না পাপা আসলে? হ্যাঁ হ্যাঁ, ও এখন খাবে না, অতনু আসবে তারপরও খাবে। তো বউ সব একসাথে খাওয়া দাওয়া করবে, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, 2 দিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠছি তো। আমার সেই দুপুরবেলা আজকে ঘুমোইনি, কালকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা প্রপার টাইমে উঠেছিলাম, কিন্তু আজকে যেহেতু ঘুমোইনি তো আমার না ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। আর শাশুড়িমা ফোন করেছিল, বললো আসবে আজকে। আমি বলছি না, আজকে আর যাবো না বলেছিলাম যে ঘুরতে যাওয়ার কথা আছে, যদি ঘুরতে যাই তাহলে একবারেই যাব। তো বললো তাহলে কালকে এসো। ঠিক আছে, কালকে তাহলে যাবো। হাই উঠছে দেখেছো। চলো ডিনারটা করে নিই, ব্লগটা এন্ড করে ঘুমোবো, কালকে সকালে এডিট করবো। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 7:25। কালকে রাতে না ব্লগটা এন্ড করা হয়নি আমার। এখন সিন্টি গুড মর্নিং। গুড মর্নিং, সিন্টি এখন স্কুলের জন্য রেডি হচ্ছে। আর বাবা খাবারটা করে দিয়েছি, খেয়ে নাও। আর তুমি আমাকে সিউমির ক্রিমটা দাও, সিন্টির চুলটা আছড়ে দিই, ক্রিমটা মাখিয়ে দিই। যাই হোক, ব্লগটা এন্ড করার জন্য ক্যামেরাটা অন করলাম। চলো আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখার জন্য নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে কিছু ভালো লেগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এরপরে কি করছি না করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।